নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাট শাকের পকোড়া। এই গরমকালে এই পাট শাক পাওয়া যায়। আমি এইটাকে একদম পুরো ছোটো ছোটো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ঠিক পকোড়া যেরকম আকারে কাটতে হবে ঠিক সেই রকম ছোট্ট ছোট্ট করে একদম ধুয়ে পরিষ্কার করে আপনারা অবশ্যই এইভাবে কেটে নেবেন ছোটো ছোটো করে। এবারে যেমন খাবেন সেরকম হিসাব করে কম বেশি করে নেবেন। পেঁয়াজ কুচনো নিয়েছি, লবণ নিয়েছি, কালো জিরে, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন আর একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো দেবো এর সঙ্গে। প্রথমে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো দেবো লবণ, কালো জিরে, গরম মশলা গুঁড়ো আর এইখানে দেব বেসন। আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন। এইবারে এর সঙ্গে আমি অ্যাড করব ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার আমি এটা হাতের সাহায্যে মিক্স করে নিয়ে ফিরে আসছি। এটাতে জল দেবার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক এইরকমভাবে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এইবার আমি এটাকে ছোট্ট ছোট্ট করে ভাজব। বেশ কিছুক্ষণ ধরে এটাকে একদম মাখালেই সফট হয়ে যাবে। এইরকম হয়েছে। এইবার আমি এটাকে পরবর্তী স্টেপ দেখাবো এরকম। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করব না, কেননা ওই পোড়া তেলটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু কখনোই ভালো হয় না। আমি যখনই রান্না করি পরিমাণ মতো ব্যবহার করি। এইবারে একটা একটা করে হাতের সাহায্যে করে নেব পকোড়া। এইরকম পাতলা পাতলা করে একটা একটা করে করে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে, ডালের সঙ্গে, ভাতের সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে। প্রচণ্ড সর্দি এবং গলা ধরে রয়েছে, যার জন্য ঘাম বসছে, কোনো কারণ নেই অকারণ নেই। আর গরমকালে রান্না করা মানে খুবই কষ্টকর ব্যাপার। যেহেতু রেসিপি আমাকে বানাতেই হয়, সেই হেতু আমি এখানে যেহেতু সময় দিচ্ছি, অল্প অল্প করে এই কটা আগে ভেজে নেব, আর কয়েকটা তারপরে এ কটা হয়ে গেলে সেগুলো আবার ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, ভেজে নেব। আমরা তো পাট শাক ভাজা খাই, পাট শাক দিয়ে ডাল খাই, বিভিন্ন রকম রেসিপি আমরা তৈরি করি। এইরকম অবশ্যই একবার পাট শাকের পকোড়া করে দেখবেন। এবং আপনারা যদি অন্যান্য রেসিপি দেখতে চান অনুরোধ করুন, আমি কিন্তু অবশ্যই পাট শাকের বিভিন্ন রকম রেসিপি দেখাবো। কেননা আর অল্প সময়ের জন্য পড়ে রয়েছে পাট শাক। এই গরমকালে এই পাট শাকটা পাওয়া যায়। এইরকম লাল লাল ক্রাঞ্চি পকোড়া দুর্দান্ত লাগে ডাল ভাতের সঙ্গে। এবার আমি এই কটা তুলে নেবো অন্য পাত্রে। হয়ে গেল পাট শাকের পকোড়া। আপনারা অবশ্যই বানান, স্ন্যাক্স হিসাবে খান, ভাতের সঙ্গে খান, যেমনভাবে বানিয়েছি অবশ্যই বানান। আর অত্যধিক গরমকাল, প্রত্যেকে ভালো থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, পশু পাখিদের দিকে খেয়াল রাখবেন। যদি পারেন তো ঘরের পাশে একটা পাত্রের মধ্যে জল রেখে দেবেন, যাতে পশু পাখিরা জল খেয়ে তারা তৃপ্ত হতে পারে। আজকের মধ্যে এতটুকু, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার। গাছগুলো, কিছু গাছে ফুল এসেছে, এখানে রোদ পায় না কিন্তু উজ্জ্বল আলো রয়েছে। আর এমনিতে গাছের অবস্থা এখন বেলার দিকে রোদ সেরকম নেই, রোদ আসে না এখানে। যে সময়টা রোদ আসে প্রচুর ফুল হয়, কিন্তু এমনি সময় গাছগুলো ঠিকঠাক
প্রচুর পাতা, আর যে সময় রোদ আসে প্রচুর পরিমাণে ফুল হতে থাকে। এটা একটা পাহাড়ি পাতা, গাছে ফুটেছে বেল ফুল, কখন ফুটেছে জানি না। আর এমনিতে অন্যান্য গাছগুলো